তখনই ওই পুতুলটা বাহির করে তিনি বসিয়া বসিয়া আর পূজা করতেন। এক সময় মূর্তির পুতুল সাথে নিয়ে কোথাও যাচ্ছেন, হেরান পেরেশান হয়ে গেলেন। এক জায়গায় গাছতলায় বসলেন, দেখলেন সামনে একটু পানি আছে। মনে মনে ভাবলেন পানি আছে, একটু হাত মুখ পরিষ্কার করে, হাত পা ধৌত করে, মুখ ধৌত করে আমি এখানে বসে কিছু নাস্তা করব, ব্যাগের মধ্যে খাওয়ানো আছে, কিছু নাস্তা করব আর আমার খোদার কিছু ইবাদত করব, তারপরে আমি বাকি রাস্তা যাব। উনি পুতুলটা বাহির করুন আর কিছু খাওয়ানো আছে, খাওয়ানো বাহির করুন। বাহির করে ওনার খোদাকে বললেন, খোদা। ওই পুতুলকে তিনি খোদা মানলেন, আল্লাহ মানলেন, তার ইবাদত করতেন, পূজা দিতেন। বললেন, খোদা এই পানি আছে, আমি একটু হাত মুখ ধৌত করে আসি, আপনি এখানে থাকেন আর আমার কিছু খাওয়ানো আছে, এই খাওয়ানোটা আপনি ভাড়া দিবেন, কারণ বন জঙ্গল আছে, এখানে শিয়াল আছে, বাঘ আছে, বাবুর আছে, বাহির হয়ে আসবে, আসি আমার খাওয়ানোটা নিয়ে যাবে, খাওয়ানোটা একটু দেখবেন। তিনি পানির কাছে চলে গেলেন, হাত পা ধৌত করে, মুখ ধৌত করে তিনি আসলেন। আসিয়া দেখলেন সামনে একটা শিগাল দেখা যায়। শিগাল তার মুখের মধ্যে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির খাওয়ানটা তার মুখের মধ্যে নিয়ে রেখেছে, সামনে দিকে দেখতেছে। খোদার কাছে আসলেন, আসিয়া দেখেন খোদার মধ্যে দুর্গন্ধ করতেছে, খোদার গায়ের মধ্যে দুর্গন্ধ লাগতেছে। ভালো করে নজর করে দেখেন খোদার পিছা পিছা খোদার পিছে গেছে, নাক দিয়ে নাসিয়ার সামনে নিয়ে একটু টান দিয়ে শ্বাস টান যখন দিছে, তখন দেখে শিগালের প্রস্রাবের গন্ধ করছে। খুদার গায়ের মধ্যে শিগাল প্রস্রাব করে চলে গেছে, আর প্রস্রাবে খুদা ভিজে একবারে গোসল করে গেছে। কোন প্রকাণ্ডিত হবে ওসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শরীয়তি রাহমাতুল্লাহ আলাইহি বীর মুর্শিদ ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খুব প্রকাণ্ডিত হবে। বললেন, খোদা কত ইবাদত করি তোমার আমি সাথে রাখি, তোমাকে আমি বহন করি, কাঁধের মধ্যে নেই, পিঠের মধ্যে নেই, মাথার মধ্যে নেই, নিয়ে আমি রাস্তায় যাই, তোমার ইবাদত করি, তোমার পূজা দেই। এই বিশ্বাসে আমি ইবাদত করি, তোমার পূজা করি, যে মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো, দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতের জীবন সুখের হবে। এই কারণে এই বিশ্বাসে আমি তোমার ইবাদত করি, তোমার পূজা করি। খোদা তুমি এমন কেমন খোদা, আমি কিছুই বুঝলাম না। আমার সামান্য কয়েকটা রুটি তুমি পাহারা দিতে পারলে না, শিগাল আমার রুটিগুলো নিয়ে গেল, আমার খাওয়ান তো পাহারা দেওয়া দূরের কথা, আমার খাওয়ান রক্ষা করা তো দূরের কথা, তুমি নিজেও শিগালের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারলি না। কেমন খোদা যে তোমার গায়ে শিগাল প্রস্রাব করে যায়, দুর্গন্ধ করতেছে, তুমি নিজে একটা শিগালের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারো না, তো আমাকে তুমি কিভাবে রক্ষা করবে? কিতাবের মধ্যে দেখে উনি এই পুতুলকে হাতের মধ্যে কোন জুড়ে সত্য মাটির মধ্যে একটা আশার মানলেন খোদাকে। এক আশাকে খোদা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাটির পুতুল আজকে আল্লাহরে একবারে শেষ করে দিয়েছে। ওনার ভগবান কিতাবে লেখেন, ওসমান হারুনি বলতে লাগলেন, ওহো ऐसा खुदा है मेरी जिसका सिर पर प्रसव करता है नूरी। ओहो ऐसा खुदा है मेरी, हाय हाय আমার এমন একজন আল্লাহ,
আমার এমন একজন খুদা जिसका सिर पर प्रसव करता है उंगली যার মাথার উপরে শিলা প্রসব করে দেয় আমি কোন খুদার ইবাদত করি এই কথা বলে তিনি আশা নিয়ে বেরিয়ে গেলেন বাইনামা আমরা ইবাদত করি এক আল্লাহ আমাদের আল্লাহর কোন শরীক জোরে বলেন কোন শরীক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার ইবাদত করবা আমার বন্দেগী করবা শিরিক করবা না দ্বিতীয় কোন আল্লাহর ইবাদত তুমি করবা না দ্বিতীয় কোন আল্লাহও নাই বন্দেগী কোন বন্দেগী বেবন্দেগী জিন্দেগি সারা জিন্দেগি বেবন্দেগী জিন্দেগি সারা জিন্দেগি বান্দা আল্লাহর বন্দেগী করো আল্লাহর বন্দেগী করো আল্লাহর বন্দেগী করো আল্লাহর বন্দেগী ছেড়ে দিও না বান্দা বেবন্দেগী জিন্দেগি সারা জিন্দেগি যেই বান্দার জিন্দেগিতে আল্লাহর বন্দেগী নাই যেই বান্দার জীবনে আল্লাহর ইবাদত নাই ওই বান্দার জীবনটা লাঞ্ছনার জীবন বঞ্চনার জীবন ওই ব্যক্তি দুনিয়ার জীবনও লাঞ্ছনার জীবন আখিরাতের জীবনও লাঞ্ছনার জীবন আর যেই বান্দার জীবনে আল্লাহর ইবাদত আছে দুনিয়াতেও সে সুখী আখিরাতেও হবে জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ